আচ্ছা, কেউ গঙ্গায় স্নান করতে যান নাকি? গিয়েছিলেন কেউ? আচ্ছা, কেন গিয়েছিলেন? আমাদের ওখানে জিজ্ঞাসা করে বলে সবাই যায়, সবাই যায়, ওরাও যায়। গঙ্গা হচ্ছে এই কলিযুগে একমাত্র পবিত্র। দেখুন, মানুষ মারা গেলে দাহ করার পর আপনাদের এখান থেকে যায় কি জানেন? আমাদের দিকে যায়। মানুষ মারা যাওয়ার পর শেষ অস্থি নিয়ে গঙ্গায় দিকে যায়। কারণটা কি? কারণ উদ্ধার হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমরা গঙ্গায় স্নান করতে যাই। কেন না? পবিত্র হওয়ার জন্য। কলিযুগে একমাত্র গঙ্গা পবিত্র। তা গঙ্গায় যে স্নান করতে যান, গঙ্গায় স্নান করতে যাবার আগে বাড়ি থেকে বেরোবার আগে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্র বলতে সত্যি আমরা পবিত্র। কারণ কেউ আমরা একবার স্নান করেছি, কেউ দুবার করেছি, কিন্তু যাদের গঙ্গার কাছাকাছি বাড়ি, প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে, তার তো আগে উদ্ধার হয়ে যাবে। কি বাবা, তাই না? গঙ্গায় স্নান করতে যাবার আগে বাড়ি থেকে বেরোবার আগে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্রটা কোথায় লেখা আছে? শিবপুরাণের ৯৮ পাতায় লেখা রয়েছে। শিবপুরাণের ৯৮ পাতায় মন্ত্রটি লেখা আছে। গঙ্গে দেবী লোকমাতা, মন্ত্রটি গঙ্গে দেবী লোকমাতা বিঘ্ন বিনাশিনী, নমস্কার করি তোমায় জগৎ জননী। বাড়ি থেকে এই মন্ত্রটা বলে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়। এইবার গঙ্গার তীরে গেলে গিয়ে আবার একটা মন্ত্র বলতে হবে। গিয়ে প্রথমে গঙ্গাকে ভালো করে দর্শন করছেন, দেখছেন গঙ্গা। তারপর গঙ্গার কল কল শব্দ শ্রবণ করছে, দর্শন শ্রবণ, তারপর স্পর্শ। আমরা কি করি? গঙ্গা গিয়ে আমার নিজের চোখে দেখবো, আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব একটা দূরে নয় তো। আগে গিয়ে আমরা গঙ্গায় স্নান করছি পুণ্য অর্জন করার জন্য। গিয়ে নেমে পড়লাম, জুতো পরি, নেমে আগে জুতোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা পবিত্র। গঙ্গার জলে পা দেবার আগে গঙ্গার জল স্পর্শ করে আবার একটা মন্ত্র বলতে, দর্শন করার পর একটা মন্ত্র বলতে হয়। শিবপুরাণের ৯৯ পাতায় মন্ত্রটি লেখা আছে। গঙ্গে দেবী জগৎ মতে বিশ্বের জননী, মহা মহা পূর্ণা, শিব শীর্ষ নিবাসী। শিবের মন থেকে বেরিয়েছে দর্শন করার পর মন্ত্রটি। তারপর গঙ্গার জলে পা দেবার আগে গঙ্গার জল স্পর্শ করে আবার একটা মন্ত্র। শিবপুরাণের ৪১৪ পাতায় লেখা রয়েছে মন্ত্র। শিবপুরাণে বিষ্ণু পাধার্ঘ সম্ভূতে গঙ্গে, বিষ্ণু চরণ থেকে বেরিয়েছে গঙ্গা। বিষ্ণু পাধার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী, ধর্ম দবিনী বিখ্যাতে পাপ মে হর জাহ্নবী। আবার যত পাপ আছে সব তুমি না। সেই সময় গঙ্গার তীরে দাঁড়িয়েছেন যে কলিযুগের ভগবান গৌর। গঙ্গার জলের ওপরে নয়ন দুটি সংলগ্ন করে মনে মনে ভাবছেন, পতিত পাবনী কোনো কোনো নাসিনী সুরধনী গঙ্গা, আমি যখন এই কলিযুগে সে ব্যর্থ হলাম, কাউকে হরি বল বলাতে পারলাম না, তাই আমি ঠিক করেছি তোমার ওই অগাধ সলিলে মানে জলে ছাপ দিয়ে জীবন তার বিনাশ ঘটাবো। যেই গৌর হয়ে একথা ভেবেছে, সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী প্রকাশিত। গঙ্গা দেবী প্রকাশিত হয়ে গঙ্গা দেবী হচ্ছে, প্রভু এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? আমার জন্ম তো তোমার চরণে, যিনি বিষ্ণু তিনি তো বলেছেন গৌর হরি। আমার জন্ম তোমার চরণে, উৎপত্তিতে কখনো নিষ্পত্তি হয়? তাই কলিযুগের ভগবান গৌর হরিও কাঁদছেন, আর পতিত পাবনী গঙ্গা দেবীও কাঁদছে। গৌর হরি যারা ভক্ত, রামানন্দ, সুনন্দ, গদাধর, বক্রেশ্বর, শিবাস, নিত্যানন্দ সবাই আছে। সবাই দেখছে কি ভগবান কাঁদছে, ভগবান কাঁদে, কিন্তু কারো সাহস হচ্ছে না গিয়ে একবার জিজ্ঞাসা করে যে প্রভু তুমি কাঁদছো কেন? কারো সাহস একটু হচ্ছে। তাই সকলে মিলে করেছে কি ভাই জানেন? গদাধরের কাছে গিয়ে একটা প্রশ্ন রেখেছে। গদাধর ছবি দেখেছেন তো? চেনেন ভদ্রলোক? কোথায় আছে বলুন তো? সবাই দেখেছেন, সবাই দেখেছেন। আসলে আমরা চিনবার জানবার চেষ্টা করি। ভালো ভালো সিরিয়াল হচ্ছে, সিরিয়ালের নাম জিজ্ঞাসা করুন, বলে দেবেন। পঞ্চতত্ত্ব দেখেছেন? ওই পঞ্চতত্ত্বের মধ্যস্থলে গৌর হরি, গৌর হরি ডান দিকে হাত তুলে আছে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু ডান দিকে পাকা চুল পাকা দাড়ি অদ্বৈত আচার্য, আর গৌর হরি বাঁ দিকে যিনি হাত তুলে আছেন তিনিই গদাধর। এই গদাধরের কাছে প্রশ্নটা রেখেছে। তা গদাধরের কাছে প্রশ্নটা কেন? কারণ গদাধর তো সামান্য কেউ নয়,
যিনি বোঝে রাধা তিনি নদের রাধা ছাড়া কৃষ্ণর মতার মনের কথা জানবে কে, আর কৃষ্ণ ছাড়া রাধার মনের কথা বুঝবে কে? তাই গদাধরের কাছে প্রশ্ন, গদাধর বলো না কেন ভগবান কাঁদছে? গদাধর বলছে তোমরা একটু অপেক্ষা করো, দেখছি আমি কেন ভগবান কাঁদছে। গদাধর বলছে কি গণলগ্ন কৃতবাসে মহাপ্রভু সম্মুখে গিয়ে বলছে প্রভু প্রভু কি রে গদাধর কিছু বলবি? আগে হ্যাঁ হ্যাঁ বল কি বলবি? প্রভু আজ একটা বিপরীত পদ্ধতি দেখেছি। বিপরীত পদ্ধতি কি দেখেছি? না দেখেছি জলে কোমল ফোটে, কোমল বলতে পদ্ম ফুল, কিন্তু আজ দেখেছি পদ্ম ফুলের ওপর দিয়ে জল যাচ্ছে। মহাপ্রভু বলছে এটা কেমন করে সম্ভব? জলে পদ্ম ফুল ফোটে এটা অনেকে দেখেছে, কিন্তু তুই কোথায় দেখতে পেয়েছিস যে পদ্ম ফুলের উপর দিয়ে জল যাচ্ছে? গদাধর বলছে কোথায় দেখেছি জানো? তোমার নয়ন কোমল জলে ভরা, নয়ন কোমল জলে ভরা, এমন পাগল করা, কোমল জলে ভরা, গদাধর বলছে বলো না প্রভু কেন তুমি কাঁদছ? মহাপ্রভু বলছে কেন জানিস গদাধর আমি কাঁদছি? আমি যখন এই কলিযুগে এসে ব্যর্থ হলাম, কাউকে হরি বলে বলাতে পারলাম না, তাই আমি ঠিক করেছি ওই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে জীবনটার বিনাশ ঘটাবো। কথাটা শুনে গদাধর একটু মৃদু হাসলেন। গদাধর একটু মৃদু হেসে বলছে প্রভু এই জন্যই তো তোমাকে সবাই বলে গো তুমি লীলাময় হরি। ও গো লীলাময় হরি, পাকা বংশীধারী, কে বোঝে তো লীলা। পাকা বংশীধারী, কে বোঝে লীলা। লীলাময় হরি, পাকা বংশীধারী, কে বোঝে তোমার লীলা। দেবকী নন্দন শিরালিকা সোম, দেবকী নন্দন শিরালিকা সোম, রাধার সঙ্গে কত খেলা, রাধার সঙ্গে কত খেলা। তোমার লীলা কে বুঝিবে, তোমার লীলা বুঝিবে, তোমার লীলা কে বুঝিবে, লীলাময় হরি পাকা বংশীধারী, তোমার লীলা কে বুঝিবে। গদাধর বলছে প্রভু তোমার লীলা বোঝে কয়? দেখো ভগবানের লীলা আমরা বুঝতে পারবো? ভগবানের লীলা কিঞ্চিত মানে সামান্য বুঝেছিলেন মাত্র কয়েকজন। বুঝেছিলেন কে? ভোলানাথ অর্থাৎ শিব ঠাকুর।